আমরা যারা ইতিহাস ভালোবাসি তাদের জন্য ভ্রমণ মানে শুধু নতুন জায়গা দেখা নয়, বরং সময়ের গভীরে ডুব দেওয়া। এমনই এক ডুব দিতে সম্প্রতি আমি গিয়েছিলাম ঐতিহাসিক সোনারন্দী রাজবাড়িতে, যেটি মুর্শিদাবাদ জেলার ভরতপুর ২ নম্বর ব্লকের সালার থানা অন্তর্গত সোনারন্দী গ্রামে অবস্থিত। এই প্রাচীন রাজবাড়িটি, জমিদার বাড়িটি তার জৌলস হারিয়েও যেন সগৌরবে দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। রাজবাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে প্রথমে যে অনুভূতিটা হলো তা হলো এক মিশ্র আবেগ। একদিকের জীর্ণদশা মনকে খানিকটা ভারাক্রান্ত করে তোলে, অন্যদিকে এর স্থাপত্য শৈল আর বিশালত্ব মুগ্ধ করে। ইট আর সুরকির প্রাচীন দেওয়ালে যেন লুকিয়ে আছে শত শত বছরের গল্প। যাই হোক, আমি যখন রাজবাড়িতে প্রবেশ করেছিলাম তখন আর সময় ছিল না। রাজবাড়িটি প্রায় বন্ধের দিকে, তাই বেশিক্ষণ আমি ভিতরে থাকতে পারিনি। তাই এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু তথ্য তুলে ধরলাম, বাকি তথ্য পরের ভিডিওতে আমি তুলে ধরব। তবে এখানকার যে মূল আকর্ষণ, মানুষ যেটার জন্য ছুটে আসে, সেটি হলো এই পুকুরের মাছ। রাজবাড়ির পাশেই একটা ছোট্ট পুকুর আছে, যেখানে বিশাল আকৃতির মাছ এই পুকুরে কিন্তু থাকে, আর এটির জন্যই মানুষ কিন্তু ছুটে আসে এই রাজবাড়িতে। এই মাছ খাওয়া যায় না, এই মাছ পুকুর থেকে তোলা যায় না। যদি মারা যায় এই মাছ, তাহলে শুনেছি নাকি এই মাছ গঙ্গায় দিয়ে আসতে হয়। আপনি যদি রাজবাড়ি আসেন তাহলে অবশ্যই মাছ না দেখে আপনারা যাবেন না।